হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মধুমিতা পালের চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা অনেক দিন ধরেই আমার মোবাইলে পড়েছিল, তো ভাবলাম শেয়ার করে দিই। এটা হলো জামাই ষষ্ঠীর একটা ব্লগ, আর বনুরা এসেছিল, কি কি করলাম সেটাই শেয়ার করছি। জামাই ষষ্ঠীর দিন মা উপোস ছিল। ওরা আসার পর নিয়ম ছিল পাখা দিয়ে বাতাস করা, তো মা আগে থেকেই সব রেডি করে রেখে দিয়েছিল, তো ওরা এখানে বসবে আর কি। মা তো যথারীতি ঘরটা সাজিয়ে রেখেছে, তো মাঝখানে দেখতেই পাচ্ছ যা যা নিয়ম ছিল সেগুলোই করেছে। এদিকে পাখা রাখা, ফল টল এগুলো নিয়মে ছিল তাই, আর একদিকে ওদেরকে দেওয়ার জন্য জামা কাপড়ও রাখা ছিল, তো এগুলো প্যাকেট ধরে দেবে মা, তাই মা বলছিল একটা থালায় সাজিয়ে দে, তো আমি সাজিয়ে দিচ্ছিলাম তো ওদের জামা কাপড়গুলো। সব রেডি হয়ে গেছে, কিন্তু এখন দেখে নিচ্ছে যে কি কি লাগবে। তো দেখা হচ্ছে যে এখানে শঙ্খটা আনা নেই, তো এখন আমি আবার ওপরে যাচ্ছি ঠাকুর ঘরে, ওখান থেকে শঙ্খটা নিয়ে আসবো। আর ওই দিনকে এত গরম বলার মতো না, কাজ করতে করতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর এই দেখো ঠাকুর ঘর দিয়ে আমি শঙ্খটাও নিয়ে নিলাম, এবারে আমি নিচে যাচ্ছি গিয়ে। বসে দে তোরা পরপর, বস ওখানে বস। হ্যাঁ কেমন বসতে আমি জানি না। হ্যাঁ ওই পাশে। এই গরমে জ্বালানা বন্ধ করে না থাক থাক, আরে গরম আসছে, জ্বালানা বন্ধ করে থাকুক থাকুক থাকুক, পুরো বন্ধ করে না এখন, ছেড়ে দাও। গরম জ্বালানাতে গরম আসছে থাকুক। বলছি গরম হাওয়া আসছে, জ্বালানাতে বন্ধ থাকলে গরম হাওয়া আসে না। নিয়মিত হলুদ সুতো পরিয়ে দেওয়ার নিয়ম আছে, তো হলুদ সুতোটা এমনভাবে পেঁচিয়ে আছে মা খুলতে পারছিল না দেখে বনু লাস্টে খুলে দিল, আর মাও তারপরে ওটাকে ছাড়িয়ে নিচ্ছে যেহেতু জট পাকিয়ে গেছিলো। কার আর ফেটে না যায়, ফেটে যাবে না তো। ডান 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 ডান, ছেলেরা ডান হাত, মেডামে দাঁড়া আগে বেঁধে নিতে দাও। আরে 3-4টা ফোল্ড দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 3-4টা ফোল্ড দিলে ঠিক আছে। আর দুটো দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার কেটে দাও, এবার কেটে দাও। এবার বোনেরটা দিয়ে দাও নাকি? না ও বা হাতে নেবে, সামনেই তো ছিল যেখান থেকে হ্যাঁ কিচ্ছু খুলতো না। মা জল দিয়ে দিয়ে একেবারে ইয়ে করে দেবে। কি জিনিস?
ওখানে যে বাধা যেইগুলো আছে প্রত্যেকটা ওখান থেকে অল্প অল্প করে নেওয়া নিয়ম আছে, তাই সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছিল। তো একটা পুটুলির মধ্যে ধান ছিল, ওটা খুলতে পারছিল না বলে সৌরভ হেল্প করে দিচ্ছিল মাকে। এই কাপড় তো, তাই কাপড়টা ছিঁড়তে পারা যায়নি, লাস্টে সেই বাবাকে কাছিয়ে আনতে হলো ওটাকে ছিঁড়ে দেওয়ার জন্য, যাতে ওখান থেকে পুটুলিটার থেকে ধানটা অল্প হলেও বার করে নেওয়া যায়। তাই আবার পুরোও ছেঁড়া যাবে না, যেহেতু পড়ে না যায়। যেখানে শঙ্খ আছে বাজাও, বাজাও বাজাও। ও না, হ্যাঁ হ্যাঁ, আর ভালো থাকো, উন্নতি করো। আশীর্বাদের সাথে সাথে জামা কাপড় খুলে গেছে। কি আশীর্বাদ করে কি জামা কাপড় ছিঁড়ে গেছে। এই নাও মা, এটা দিয়ে দাও। না দাও বাবা, দিয়ে দাও, বাবা দিয়ে দাও, দাও। হ্যাঁ, এই যে এখান থেকে এটা নিয়ে ধান আর বাঁশের কুড়ুলটা বার করো, আর একটুখানি এই যে এখান থেকে একটু ধান নিয়ে নাও। আর এখান থেকে যেরকম করে ধান তোলো, এই যে একটা করে, হ্যাঁ হ্যাঁ, ওটা একটুখানি দুব্বো নাও, এটা দুব্বো তোলো। হ্যাঁ, এবার দিয়ে দাও। আর কি এইখানে এটা দিয়ে মানে বাতাস করে নাকি আমি জানি না। সেম ভাবে বনুকে দিয়ে দাও। একটু দুব্বো নিয়ে নাও। ফার্স্ট হয়ে গেছে। এই আমার লাগে না, আমি মানে স্নানও করিনি কিছু। আমি করি না। কম পেয়েছে বলে হাসছে। এবার কি ওটা উঠে পড়বে মা? দেখে আমাদেরই পাড়ায় দেখ দীপালি কাকিমা, সেও বন্ধুদেরকে আর কি আশীর্বাদ করছে। তাই না? সেটা কি হচ্ছে, মাথা ঠান্ডা করছে নাকি গরমে এসছে বলে?
ওর মধ্যেই তো ছিল, এই যে এর মধ্যে থেকে। ধান দুপাশা হ্যাঁ হুম, আরে পুটলি বেঁধে রাখে। আমাদেরও পুটলি আছে বাপের বাড়িতে, হুম, ধান দুপোটা আলাদা রাখে। গরমে সব গরম হয়ে এসে এবার ঠান্ডা করে দিচ্ছে। হ্যাঁ না, ঘর ঢেলে দিলেই হয় না। আর ফলগুলো দেবে না? না না, ধরো। হুম, ছোচা আছে, ছুচি। এসে এমনি ঠান্ডা আমাদের এসে এমনি ঠান্ডা। এটা আমার। মাঝখান থেকে আমারও লাভ হয়ে গেল, এই যে প্যাকেটটা আমিও পেয়ে গেলাম। দেখাবো পরে। ওটা ভিডিও করছে কিন্তু মানে দিয়ে একটা কাটটা বেরে কি বলে কি বলে? বলে শাড়ি পরে থাকতে হয়, আর নিজে থাকবে লেহেঙ্গা পুঙ্গা, কোনো জামা নেই, ইয়ে নেই, একটা ঢিলা ঢোলা প্যান্ট পরবে, ইয়ে পরবে। এত অবজেকশন। অবজেকশন করবো না, ভুল ভাল বলবে তো ব্যাস সে বল। দেখতে দেখতে বেলা হয়ে গেছিলো দেখে মাও খাবার রেডি করছিল টেবিলে সৌরভের জন্য। আর এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর আজকের মেনু, মানে জামাই ষষ্ঠীর দিন ছিল। জানি ভিডিওটা দিতে দেরি হচ্ছে, তবে তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো এইটুকুনি ভুল বা লেট হলেও তোমরা ক্ষমা করে দেবে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করবে। আর এটা তো মানে জোরে চিৎকার করে না বলে না বসে ওই কলাটা দেওয়ার জন্য তো আমি আর এমনি সামনে দিক না, তাতে কি হচ্ছে দেখতে না বসে। তাকে আগে খাবারের দিকে চলে যাবে। না ওই কথা বলছি না, এত কিছু খাবারের পর তেমনি এমনিতেই তো হয়তো। ঠিক আছে। আরে তাকাও একটু। আরে তা কি আছে, ওর পেছনে লাগলে কথা হবে না। না না, আমার ভিডিও করতে হবে না, একটা ফটো কি। আমি বললাম পোজ দিতে, তো ওরাও একদম পোজ দেওয়া শুরু করে দিল, তারই কিছু সেলফি আর কি। আজ আমার ষষ্ঠীর দিন বিকেলবেলা আমার স্টুডেন্টদের দেখো বেশ কিছু বদমাইশি করছিল। তো আর এরা দেখো, এ হচ্ছে আমার স্টুডেন্ট, এ প্রত্যেক দিন খেলনা নিয়ে আসবে আর মজা বদমাইশি করবে পড়তে বসে। আর প্রত্যেকে ক্যামেরা দেখে সবাই একবার করে হাই করছে। এটা কি হচ্ছে মুখটা, কি হচ্ছে? ক্যামেরা দেখে দেখো চরম লেভেলের বদমাইশি শুরু করে দিয়েছে সোহান। আর দেখো, আর আমি ওই কারণে এই সুযোগে ক্যামেরা বন্দি করে ফেললাম। সবসময় করা হয় না, তো মাঝে সাঝে করি। পড়তে আসবে, এইসব নানা ধরনের মজার মজার খেলনা নিয়ে আসবে। আর সেদিনকে আমারও জানি না কী মন হলো, তো ওদের সাথে আমি একটুখানি বাচ্চা হয়ে গেলাম। সব সময় পড়াশোনা তো চলেই, তার ফাঁকে কখনো কখনো বাচ্চাদের সাথে একটু এনজয়ও করে নিতে হয়। তো ওদের এই দুষ্টামিগুলোকেও আমি মাঝে মাঝে এনজয় করি, আর ওদেরকেও একটুখানি রিল্যাক্সেশন দিই। সবসময় একটানা পড়াশোনা তো কোনো কারোরই ভাল লাগে না, তো ওদেরও একটুখানি এর থেকে একটু রিলিফ পড়ার ফাঁকে। তো এটা কখনো সখনো হয়ে থাকে। ওটার সাথে থাকার জন্য থ্যাঙ্কস।